আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে আমরা আলোচনা করব। পেটের গ্যাস এবং গ্যাস্ট্রিক আলসারের কারণ, লক্ষণ এবং চিকিৎসা বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণ হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া সংক্রমণ এবং দীর্ঘস্থায়ীভাবে যারা অ্যানাসাইড অথবা ব্যাক্টেরিয়ানাশক ঔষধ সেবন করেন অথবা সেবন করে যাচ্ছেন তাদের মধ্যে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। এর যে লক্ষণগুলো প্রকাশ পায়, প্রধান যে লক্ষণগুলো: পেটে জ্বালা পোড়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা এবং দ্রুত ওজন হ্রাস অথবা ওজন কমে যাওয়া। চিকিৎসার জন্য সাধারণত ওষুধপত্র এবং জীবনযাত্রার মান পরিবর্তন এবং খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আনা হয়, যেমন মশলাদার এবং টক খাবার পরিহার করা। বন্ধুরা, কি কি কারণে গ্যাস্ট্রিক আলসার হতে পারে সে বিষয়ে আরো একটু বিস্তারিত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণ, এই ব্যাকটেরিয়া পাকস্থলীর আস্তরণের ক্ষতি করে আলসার সৃষ্টি করতে পারে। বিশেষ করে আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীর গায়ে ক্ষত যে সৃষ্টি হয় সে থেকেই গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘস্থায়ী ওষুধ সেবন করলে, যেমন যারা নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অতিরিক্ত অ্যাসিডি নিঃসরণ পাকস্থলীর আস্তরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাদের সবসময় গ্যাসের সমস্যা থেকে থাকে তাদেরও এই সমস্যা হতে পারে। যারা ধূমপান এবং মদ্যপান করে থাকেন এই সমস্ত লোকজনেরও গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বাড়ায়। যারা অতিরিক্ত মানসিক চাপ এবং বিভিন্ন বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাদেরও গ্যাস্ট্রিক আলসার হতে পারে। গ্যাস্ট্রিক আলসারের পেটে কোন ধরনের ব্যথা এবং লক্ষণ অনুভব করা হয় সে বিষয়ে এখন আমরা জানার চেষ্টা করব। পেটে তীব্র ব্যথা, নাভির উপরে অংশে ব্যথা হয় এবং খাবারের পর এটি বাড়তে পারে। অনেক সময় বমির সঙ্গে রক্ত বা কফি গ্রাউন্ডের মতো দেখতে পদার্থ আসতে পারে। অনেকের বমি বমি ভাব হয়। অনেকের পেট ফাঁপা এবং ঢেকুর ওঠে, অতিরিক্ত বায়ু এবং ঢেকুর উঠতে পারে। অনেকের ক্ষুধা কমে যাওয়ার কারণে ওজন কমতে থাকে। মলের রং গাঢ় বা পিচ্ছিল হতে পারে। অভ্যন্তরীণ রক্তপাত ইঙ্গিত দেখা দেয়, মলের সাথে রক্ত যেতে পারে। বন্ধুরা, গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা কি কি হতে পারে কিছুটা আমরা এখন জানার চেষ্টা করব। ঔষধ: চিকিৎসক সাধারণত অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড কমানোর ঔষধ প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে থাকেন, যা আপনাদের এর আগে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। বন্ধুরা, এখন আমরা এখানে কিছু ঔষধের যে নির্দেশনাবলী দেওয়া আছে সে প্রেসক্রিপশনটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। মূলত পেটে গ্যাসের আলসার এবং পেটের গ্যাস এবং গ্যাসের আলসারের যে ওষুধগুলো হয়ে থাকে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মূলত গ্যাস্ট্রিক আলসার হলে মূলত যে পাইলোরি যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেই সমস্যার জন্য মূলত ট্যাবলেট হেলিকন কিট, এই ওষুধটি কিভাবে খেতে হয় তা বিস্তারিত এখন আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। এক পাতা সকালে এবং এক পাতা রাতে খাওয়ার পর এভাবে 10 থেকে 14 দিন খেতে হবে। প্রতিটা পাতায় 4টি করে ওষুধ থাকে। 4টি ট্যাবলেটই একসাথে খেয়ে নিতে হবে। সকালে এক পাতা এবং রাতে এক পাতা। ট্যাবলেট অ্যাক্টিস প্লাস একটা করে 2বার 10 দিন অথবা 14 দিন সেবন করতে পারেন। ট্যাবলেট অ্যালজিন 50 একটা করে 2বার 10 দিন অথবা 14 দিন সেবন করতে পারেন। ট্যাবলেট মোটিগার্ড একটা করে 2বার 10 থেকে 14 দিন সেবন করতে পারেন। সিরাপ আলরিপ 3 চামচ করে 2বার সেবন করতে হবে, সকালে এবং রাত্রে। বন্ধুরা, এখানে আলরিপ যে সিরাপটি কথা বলা হয়েছে এই সিরাপটি মূলত 3 মাস সেবন করতে হয়। কারো কারো ক্ষেত্রে 3 মাসের অধিক সময় লাগতে পারে। আর বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে তারা প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বন্ধুরা, রোগীর জন্য কিছুটা পরামর্শ অথবা উপদেশ
জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে, ধূমপান মদ্যপান পরিহার করা, মানসিক চাপ কমানো, নিয়মিত হালকা ব্যায়াম করা, খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং টক এবং ক্যাফেইন যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, ফাস্ট ফুড এবং স্ট্রিট ফুড খাওয়া সম্পূর্ণ থেকে বিরত থাকতে হবে, অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করতে হবে, রাতে হালকা খাবার খাওয়ার পর এবং শোয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার শেষ করতে হবে। গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা যেমন এন্ডোস্কোপি করার পরামর্শ দিতে পারে। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্টই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি। বন্ধুরা, গ্যাস্ট্রিক আলসার কারণ, লক্ষণ এবং রোগ নির্ণয় এই বিষয়ে আজকে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম।